আর রাজ্যের প্রাক্তন সিএম মুখ্যমন্ত্রী তাকে কিন্তু বন্দি করেনি। বন্দি করেছে কেন করলেন না? সংবিধান বিরোধী কথা বলেছে, সাম্প্রদায়িক কথা বলেছে, অশান্তি ছড়াবার কথা বলেছে, হাজার হাজার মামলা হলো, আপনি বন্দি করলেন না কেন? আপনাকে মুসলমানরা কত ভালোবেসে সাথ দিয়েছে, 15টা বছর আপনাকে গদিতে বসিয়ে রেখেছে, কেন ধরলেন না? কেন তাকে বন্দি করলেন না? এদের ভাই বোনের সম্পর্ক বন্দি করবে না, বন্দি করবে না। শুনছো? উপরন্ত নিরীহ নিরীহ হাজার হাজার গরিব মুসলিম এসসি এসটি ওবিসিদের ঘরে মিথ্যা মামলা দিয়ে আজও জেলের মধ্যে ভরে রেখেছে না রাখেন? আওয়াজ দিয়ে বলুন। তাহলে কেন্দ্রে যেমন শাসক তার লোকেরা জুলুম করছে, এও জুলুম করছে না করেনি? তা জুলুমের বিরুদ্ধে মুসা নবী লড়েছে, অত্যাচারী শাসক নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম নবী লড়েছে, আমার রাসূলুল্লাহ রোম পারস্য কিসরা কাইসার আবু জেহেল উতবা সাইবার মতো অত্যাচারীদের বিরুদ্ধে আমার রাসূল লড়ে সমাজে মানবতা ফিরিয়ে দিয়েছে, ইনসাফ ফিরিয়ে দিয়েছে, ইনসানিয়ত ফিরিয়ে দিয়েছে। সেই নবীর ঘরের সন্তান ও নবীর গোলাম আমরা। আমাদেরও আজকের দিনে কেউ যদি জুলুম অত্যাচার করে, মানুষের উপরে পেরেশান করে, মানুষের উপরে মিথ্যা মামলা দেয়, মানুষকে জুলুম করে, অত্যাচার করে, তার বিরুদ্ধে আমাদের লড়াই করার দরকার আছে না নাই? জোরে বলুন, হাত তুলে সাক্ষী দেন, লড়াইয়ের দরকার আছে না নয়? তা সেই লড়াইয়ের কথা আব্বাস সিদ্দিকী ডাক দিলে কিছু নামধারী মুসলিম সুরাতে মুনাফিকদের বুকে ব্যথা হচ্ছে, হচ্ছে না হয়নি? হ্যাঁ, তাদের নিয়ে আমাদের ভাবার দরকার নেই। সেদিনও মুনাফিক রাসূলুল্লাহর বিরুদ্ধে ছিল না? ছিল না? সেদিনও হতভাগা আকবর যখন দ্বীনে ইলাহি লিখেছিল, একদল ইমাম, একদল আলেম, একদল মুফতি আকবরের অর্থ খেয়ে মুজাদ্দিদ আল-পেসানির বিরোধী করেছে না করেনি? তা আজকের দিনেও একদল আলেম, একদল মুফতি, মৌলানা বক্তা আজকে জালিম হুকুমতদের অর্থ খেয়ে আর নবীর গোলাম, নবীর পক্ষে, দ্বীনের পক্ষে আমি আব্বাস সিদ্দিকী যখন লড়াই করছি, আমার বিরুদ্ধে এই অর্থলোভী মোল্লা বক্তারা বিরোধী করবে, এটা আশ্চর্যের কিছু নয়। আমার ভাষা বুঝছেন? তাহলে যুগে যুগে ন্যায়ের পক্ষে অন্যায়ের পক্ষে আছে না নাই? তা আপনারা ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? জোরে বলুন, কারা কারা ন্যায়ের পক্ষে হাত তুলে দেখান, জলদি করে হাত তুলে, লম্বা করে হাত তুলুন। ন্যায়ের পক্ষে হাত নামান। তাহলে আজকে কেউ কোরআনের বিরোধী করবে, তার পক্ষে থাকতে পারবেন? জোরে বলুন। তাহলে আমি জানতে চাইছি, কোরআন কি শেষ হয়ে যাবে? কোরআনের হিফাজতের দায়িত্ব কে নিয়েছে? জোরে বলুন। যারা কোরআন মিটাতে গেছে তারা মিটেছে না মেটেনি? আরে জর্জ ডব্লিউ বুশ কোরআন মিটাতে চেয়েছিল, তার কন্যা কোরআনের হাফেজা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইংল্যান্ডের পত্রিকায় একজন মিডিয়া সাংবাদিক পত্রিকা প্রকাশ করত, 22 বছর কোরআনের বিরোধী করেছে, তারপরে আজকে সে কোরআনের প্রেমিক হয়ে কোরআনের পক্ষে সে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কোরআন জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা কোনো মানুষের কথা নয়, মহান স্রষ্টার কথা। মোট 104টে আসমানি কিতাব এসেছে, তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন। এই 4টে বড়, 100টা হলো চটি কিতাব। তাই কখনো বেদ, বাইবেল কোনো কিতাবের এবং আরো যত ধর্মের কিতাব আছে কারো বিরুদ্ধে আমরা বলতে ইজাজত দিইনি। কেন দিইনি? যে সম্বন্ধে জানি না সে সম্বন্ধে মন্তব্য করা উচিত নয়। আমাদের জন্য স্রষ্টা পাঠিয়েছে কোরআন, হুদাল লিন্নাস, মনুষ্য জাতির জন্য। সেই কোরআনকে যে বলবে শেষ হয়ে যাবে, তার ধ্বংস, তার কামনা শেষ হয়ে যাক, আমরা চাইবো। ঠিক না বেঠিক? হাত তুলে বলুন, ঠিক না বেঠিক? আপনারা কি শুনেন না? যেমন এ বলেছিল কোরআনের সূরা তাওবাতে হিংসা ছড়াচ্ছে, তাকে ধরল না। আবার কিছুদিন পরে শুনলাম আমার রাজ্যে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলছেন আমার উন্নয়ন, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। বলুন, যারা এই রকম কোরআন বিরোধী করে তাদেরকে ইমানদার সাপোর্ট করে
বেঈমান হালে থাকতে পারবে? আওয়াজ দিয়ে বলো কেন? মান আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ ও আতা লিল্লাহ ও মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্যে, দুশ্মনী করবেন আল্লাহর জন্যে। কোনো হিন্দু হলে তাকে ভালোবাসতে আমার অসুবিধে নাই, কেন? সে আমার স্রষ্টারই সৃষ্টি। কোনো আদিবাসী হলে তাকে ভালোবাসতে আমার কথা বুঝবেন, আপত্তি নাই, কেন? সে আমার স্রষ্টার সৃষ্টি। কিন্তু কেউ স্রষ্টার সৃষ্টি হয়ে স্রষ্টার বাণীকে যদি বলে শেষ হয়ে যাবে, তাকে যদি ভালোবাসি, কার জন্য ভালোবাসলাম? স্রষ্টার তো দুশ্মনী করছে, শুনছেন তো নাকি? তাহলে আমরা কি তাকে সাপোর্ট করতে পারবো? এই কথা বলে দিলে কিছু মানবরূপী পশুদের সমস্যা হচ্ছে। শুনছেন? বিশেষ করে এক শয়তান ঘুরছে, ওর তো বিরাট সমস্যা হচ্ছে। শুধু পেশাদ দিচ্ছে, শুধু পেশাদ দিচ্ছে। কত শয়তান এসেছে, মরে জাহান্নামের কুকুরে ঢুকে গেছে সব। অতএব ঘাবড়াবার কিছু নেই। মনে রেখে দিও, জিন্দেগি একটাই। আমাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অত্যাচার, জুলুম, মিথ্যার বিরুদ্ধে যখন লড়েছিলেন, আমাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুন তৈরি করে ফেলে দিতে চেয়েছিল। ওই আগুনে যখন ফেলে দিচ্ছিল, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন, ভাই ইব্রাহিম, কিছু উপকার করব, সাহায্য করব। আব্বা ইব্রাহিম সাল্লাম বলেছিলেন, আল্লাহর খুশির জন্যে আমি নমরুদের বিরোধী করেছি, আল্লাহর জন্যে নমরুদের বিরোধী করেছি। আজ নমরুদ আমাকে আগুনে ফেলছে, আমার হিফাজতের জন্য আমার আল্লাহ যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহ ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে খুশি হয়, এই জিবরাইল শোনো, আমি ইব্রাহিম একবার নয় হাজারটা যদি জান পায়, আল্লাহকে প্রমাণ করে দেবো, আল্লাহকে জানিয়ে দেবো, আল্লাহকে তা ভালোবাসার পরীক্ষা দেবো যে আমি হাজারবার আগুনে পুড়ে প্রমাণ করব, আল্লাহ আমার জান আগে নাই, আমি আপনাকে আগে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ইব্রাহিমেরই আওলাদ তো নাকি? ইব্রাহিম নবীর আওলাদ তো। হাত তুলে বলুন, আজকে যারা কোরআন শেষ হয়ে যাবে বলবে, তাদেরকে আমরা জবাব দেবো না? দেবো না? হাত লম্বা করে ধরুন। ভয় খাচ্ছেন? ভয়? এমনি তো মরে গেছে, বেঁচে আছেন কোথা আপনারা? আপনারা যদি বেঁচে থাকতেন এত বড় বড় কথা বলতে পারে? হাত তুলে বলুন, যারা কোরআনকে শেষ হয়ে যায় তাদের সাথ দেবো, সাথ দেবো, সাথ দেবো। মনে থাকবে, মনে থাকবে। তোমার এত বড় স্পর্ধা হয়ে গেছে, পাওয়ার, চেয়ারের পাওয়ার। তোমার আগে যাচ্ছি যাচ্ছিল, তার কি খবর? তার আগে যাচ্ছি যাচ্ছিল, তার কি খবর? তার আগে যাচ্ছি যাচ্ছিল, সে কোথায়? শুনছেন না শোনেন নে? কত বড় বড় ষাঁড় এসেছে, সব ঢুকে গেছে। ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? সাদ্দাত কোথায়? আবু জেল কোথায়? কোথায় চিঙ্গিস খান? কোথায় হালাকু খান? হালাকু খান এত মুসলমানকে মেরেছে, নদীর পানি লাল হয়ে গেছে, হালাকু খান মিটে গেছে, আজও আমরা জিন্দা আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিঙ্গিস খান আমাদেরকে এত মেরেছে, মাথার এই কল্লাকে কেটে খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে। চিঙ্গিস খান মিটে গেছে, তার অস্তিত্ব নেই, তার আওলাদের কোনো পরিচয় নেই। কিন্তু ইব্রাহিমের বেটা সারা পৃথিবীতে 200-250 কোটি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে অনেকে বলবে সব ঠিক আছে, এখন বলার কি দরকার? আরে এখনই তো পরীক্ষার সময়। আমার ভাই, আমার বাপ, আমার মা, আমার কওমের ছেলে কোরআনের দুশ্মনকে ভোট দিয়ে জাহান্নামে যাবে, আর আমি চুপ করে বসে থাকবো? তাহলে সাবধান করা দরকার আছে না? এই সাবধান করার পরে যদি কেউ মনে করে ও একানো জাহান্নামের কুকুর হবে, আমিও হব, তা সে হতে পারে। কিন্তু আমার ডিউটি আছে না নাই? আমার বুঝাবার দরকার আছে না না? খুব সাবধান হও, পরিবর্তন হও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিই। বলুন আল্লাহুম্মা আমিন। আপনার ঘরকে যদি আমি ভেঙে দিই, আপনি আমার সাথ দেবেন? আপনার যে দোকান আমি ভেঙে দিই, আপনি আমার সাথ দেবেন? তাহলে যারা আমার আল্লাহ রসুল, আল্লাহর ঘর, নবীর ঘর মিটাতে চাইছে, ওয়াকাফ, তাদেরকে আপনারা শক্তিশালী করবেন? এই জোরে বলেন।
আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলেছে কোনো মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছো যুবকরা, প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা কাফের নয়, গুনাহগার। নামাজ নেই, কাফের নয়, গুনাহগার। এখনো বাঁচার রাস্তা আছে। কিন্তু জালিমকে যদি শক্তিশালী করার জন্য সাথ দাও, বুঝতে পারছো না, তাহলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কে বলছে? আমার আব্বা, আমার রাসূলুল্লাহ বলছে, মিশকাত শরীফের হাদিস। এটা আমার জাতিকে শোনানো দরকার আছে না নাই? এ জাতি, তুই 500,000-এর জন্য চিন্তা করছিস, আর তোর কোটি কোটি টাকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকফের জায়গাকে নির্মূল করে দিবার ষড়যন্ত্র চলছে। কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করেছে, রাজ্য সরকার সেই ওয়াকফকে কেন্দ্র সরকারের হাতে তুলে দিবে বলে বিলকে সাপোর্ট করেছে না করেনি? জোরে বলেন। তাহলে আমার মসজিদের দুশ্মন আপনি, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার মাদ্রাসার দুশ্মন আপনি। আরে বিজেপি দুশ্মন চিনি বলেই তো আপনার সাথ দিয়েছি, ওকে যাতে আমরা পছন্দ করিনি বলে। কিন্তু আপনি ও যা বিল করে আপনি পাস করেন, মানে ও এসআর বিল করলো আপনি সাপোর্ট করলেন, ও ওয়াকফ বিল করলো আপনি সাপোর্ট করলেন, ও সিএ বিল করলো আপনি সাপোর্ট করলেন, ও কৃষক বিল করলো আপনি সাপোর্ট করলেন। আর দিনের শেষে মুসলিম পাড়ায় এসে বলছো আব্বাস সিদ্দিকীর সঙ্গে বিজেপি সেটিং আছে। শুনছেন না, শোনেন? আর আজকেই বসিরহাটে দেখলাম, বসিরহাটে আমি ওখানে থেকে এলাম, তো একসাথে বিজেপি আর টিএমসির প্রার্থী যোগ্য না কি বলে, হিন্দু ভাইদের যেটা ধর্ম আছে কি বলে, না না একটা কি ওনাদের ধর্মে একটা কাজ আছে, তাদের একটা কিছু ধর্মের কাজ একসাথে দেখছি টিএমসি আর বিজেপির প্রার্থী এক জায়গায় বোঝে বোঝে করছে। ও তার বেলায় সমস্যা হয় না? হ্যাঁ, আর আপনাদের এই এলাকায় দেখলেন না ওই শয়তান গলায় গলায় জড়িয়ে ধরছে। হ্যাঁ, যা মাই গলার মাই কি গেল মনে হয় রে, খুলে গেছে? হ্যাঁ গেছে। আয় চলাই বাবা, চিন্তা করিনি, তুই গরিব মানুষ, তোর পয়সা তো পাবি। দেখেছেন না, দেখেন নেই?